বাংলার মাটিতে মা কালীর মন্দির আর সেই মন্দিরের প্রতিমার মাথা কেটে নিয়ে গেল কেউ বা কারা। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দ্রপুর গ্রামে। একটা শান্ত গ্রাম, সেখানে প্রতি বছরের মতো এবছরও কালী পুজো হচ্ছিল। আর ঠিক সেখানেই পুজোর মঞ্চ থেকে মায়ের মাথা কেটে নিয়ে গেছে কেউ বা কারা। এমন নৃশংস ঘটনায় পুলিশের কাজ কি হওয়া উচিত ছিল? অপরাধীকে খোঁজা, তদন্ত শুরু করা, নিরাপত্তা বাড়ানো। কিন্তু তার বদলে কি হলো? পুলিশ প্রথমে ঘটনাটাকে ধামাচাপা দিতে উঠে পড়ে লাগলো, গ্রামবাসীদের উপর চাপ সৃষ্টি করলো, মন্দিরের দরজা বন্ধ করে দেয় এবং শেষে সেই প্রতিমা যার মাথা কেটে নেওয়া হয়েছে তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে চলে গেল পুলিশরা। অপরাধী আজও ধরা পড়েনি বন্ধুরা, কিন্তু প্রশাসন তৎপর সত্যি যাতে লুকিয়ে ফেলা যায়। বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে হামলা হয়, সেই হামলা এখন হচ্ছে পশ্চিম বাংলার বুকে। এখানে মা কালীর মাথা কাটা হচ্ছে আর পুলিশ সেই অপমানিত মূর্তি গাড়িতে করে নিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি টুইট করেছেন। টুইট করে এটা জানিয়েছেন, উনি কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসীদেরকে যারা এর প্রতিরোধ এবং প্রতিবাদ করেছে। আপনার যেটা মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। একজন বাংলার ডিজিটাল সৈনিক হিসাবে আমি এর ধিক্কার জানাই, আমি এর প্রতিবাদ জানাই।